আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। উপস্থাপনায় আমি আব্দুল ওহাব আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক মণ্ডলী, দেশের বর্তমান যে পরিস্থিতি সে সম্পর্কে আপনারা সকলেই অবগত। গতকাল আপনারা দেখছেন অনেক নাটকীয়তা শেষে বিএনপি অভিনন্দন জানালেও আবার খোঁচাখুচি শুরু হয়ে গেছে। জামাত ইসলাম এক প্রকারে ঘোষণা দিয়েছেন তারা ডক্টর ইউনূসের এই কথাগুলো মানবেন না, যমুনার দিকে তারা পদক্ষেপ নেবেন। ডক্টর ইউনূস সকলকে নাকানি চুবানি খাওয়াইছে। এক পক্ষ মনে করে যে আওয়ামী লীগের এত বিশাল একটা জনসমর্থন, তাকে যদি নির্বাচনে না আনা যায় তাহলে নির্বাচন ফেয়ার হবে না। এর আগে আপনারা দেখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে, যে কোনো সময় সচল হতে পারে। এবং শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণার তারিখ ছিল ১৩ তারিখ গতকাল, সেখানে তারিখ ঘোষণা করা হয়েছে ১৭ তারিখ। সেটাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে নাশকতা তৈরি করছে আওয়ামী লীগ, এটা আপনারা সকলেই জানেন। সেই সময়ই ডক্টর ইউনূসের বিকেলে ভাষণ দেওয়ার কথা থাকলেও তিনি দুপুরে ভাষণ দিয়েছেন এবং এই ভাষণকে কেন্দ্র করে অনেক নাটকীয়তা কিন্তু চলছে। এমতো অবস্থায় ডক্টর ইউনূস আবারও নতুন আলোচনায় আসছেন। এটা কি আসলে ডক্টর ইউনূসের ঠিক সিদ্ধান্ত এই সময়ে কিনা, এটা আজকে আপনাদেরকে একটু আমরা বিস্তারিত জানাবো। আর সেটা হচ্ছে, অনেকেই মনে করে যে আওয়ামী লীগ ছাড়া ফেয়ার ইলেকশন হবে না, বা আওয়ামী লীগকে নির্বাচনে যে আনা হবে এটা অনেকেই মনে করতেছিলেন, কিন্তু এইবার একদম ক্লিয়ার অ্যান্ড একদম সব ওকে করে দিচ্ছেন ডক্টর ইউনূস। এই ব্যাপারটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো। আশা করছি সাথে থাকবেন, বিষয়গুলো বুঝতে পারবেন। চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, নিউজগুলো পরিপূর্ণ দেখে আপনার মতামতগুলো একটু কমেন্ট বক্সে জানাবেন। প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তটা একটু ভারী হতে পারে, বাংলাদেশে অরাজকতা আরও বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিনি স্পষ্ট ক্লিয়ার কাট বলে দিয়েছেন যে, আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন যেখানে বলা হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। এটা হচ্ছে পত্রিকার হেডলাইন। কিন্তু কেন, এটা আসলে আলোচনাটা হয়েছে কার সাথে? আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে ডক্টর ইউনূস একদম ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার মানে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী যিনি আছেন ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে আসলে বৈঠকে তিনি এই সমস্ত কথাবার্তা বলছেন। এবং বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন, অবাধ একটা সুষ্ঠু নির্বাচন করা এবং যেই সমস্ত রোহিঙ্গা সংকট এবং বিমান সামগ্রী খাতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, সব বিষয় নিয়ে আসলে সেখানে কথা হয়েছে এবং ভোটার উপস্থিতি বেশি হবে, এটা তিনি আসলে তাদেরকে আশ্বস্ত করছেন। তিনি উল্লেখ করছেন যে স্বৈরশাসক বিগত ১৬ বছরের সময়কালে বিকৃত ৩টি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ না পেয়ে কোটি কোটি যুবক এবার প্রথমবার ভোট দিতে যাচ্ছেন। তিনি আরও জানান যে দেশের সন্ত্রাসী বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হওয়ায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকেও সরিয়ে দিয়েছে। তার মানে আপাতত বোঝা গেল যে আওয়ামী লীগের এইবার অন্তত নির্বাচনে আসার কোনো সুযোগ নাই, এটা ক্লিয়ার করছেন। প্রধান উপদেষ্টা আরও বলছেন, জুলাই বাংলাদেশের জন্য এক নতুন সূচনা হবে, যা গত বছরের জুলাই আগস্টে ঐতিহাসিক বিদ্রোহে অংশ নেওয়া লাখ লাখ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলিত করবে। ব্রিটিশ মন্ত্রীর ইউনূসের নেতৃত্বের একটু প্রশংসা করছেন এবং অধ্যাপক ইউনূস বলছেন যে তার সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করে প্রতিশ্রুতিবদ্ধ এবং বৈধ চ্যানেলের মাধ্যমে আরও বেশি বাংলাদেশি বিদেশি কর্মসংস্থান নিতে উৎসাহ প্রকাশ করছে। এবং রোহিঙ্গা সংকট নিয়েও তিনি এখানে কথা বলছেন এবং ক্লিয়ার কাট করে দিচ্ছেন যে যারা মনে করতেছেন যে আওয়ামী লীগের এইবার নির্বাচনে আসার সম্ভাবনা আছে, আপনারা দেখছেন যে জাপার যিনি প্রধান আছেন তিনি ক্লিয়ার কাট করে বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে ভোট দিবে কোথায়, এটার ব্যবস্থা না হলে এই নির্বাচন তারা মানবে না বা তারা নির্বাচনে যাবে না, এরকমটা কথাবার্তা হয়েছে। এখন এটা নিয়ে যখন তর্ক বিতর্ক একদম হাই লেভেলের, আপনাদেরকে আমি কিছু কথা বলি। এই যে পিআর এবং গণভোট, জুলাই সনদ, এটা কিন্তু কারো পক্ষে বিপক্ষে যায় নাই। বিএনপি ডক্টর ইউনূস যখন গতকাল বক্তব্য দিয়েছেন, সাথে সাথে সালাউদ্দিন ভাইয়ের প্রতিক্রিয়াটা আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, তিনি কিন্তু ক্লিয়ার কাট বলছেন যে জুলাই সনদে স্বাক্ষর করার পর ডক্টর ইউনূস সেই আইন নিজে ভঙ্গ করছেন।
এবং ডক্টর ইউনূসের কথার সাথে তিনি কিন্তু একমত প্রকাশ করে নাই। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে না, তাদের কিছু দাবি মানা হয়েছে বা একটু ফাঁক ফোকর আছে, সিস্টেম করা যাবে, তখন তারা একটু অন্যভাবে সেটাকে অভিনন্দন জানালো এবং ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে কথাবার্তা বলছে। এবার এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে অনেকেই মনে করতেছেন যে ঐক্যমত হওয়ার কোনো চান্স নাই, বিভিন্নজন বিভিন্ন দিকে যাচ্ছে, বাংলাদেশ একটা মানে কি বলে ওইটাকে, সমাধানের দিকে আসলে বাংলাদেশ যাচ্ছে না, সবাই উল্টো দিকে হাঁটতেছে। আচ্ছা, এই তো প্রতিবেদন ছিল যে এই যে সময় যে ডক্টর ইউনূসের এই যে আওয়ামী লীগের বিষয়ে মুখ খোলা এবং আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত দেওয়া, এটা আসলে বাংলাদেশের জন্য কতটা উপকার হবে বলে আপনারা মনে করেন, নাকি ক্ষতি বেশি হবে, একটু জানাবেন। আচ্ছা, আমরা আরও একটা প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপনা করব। সেটা হচ্ছে দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কিসের জন্য এটা একটু জানি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন একটা সম্মেলনে আসলে তিনি যোগ দিতে। 19 নভেম্বর 2 দিনের সফরে দিল্লি যাবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এটা আমাদেরকে জানাইছে। জুলাই বিপ্লবে বাংলাদেশ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কোনো উপদেষ্টা, এটি ভারতের আসলে প্রথম সফর। শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠানো সহ বিভিন্ন ইস্যুতে ঢাকা দিল্লির সম্পর্কে এখন এক ধরনের অস্থিরতা চলছে, এটা আপনারা সবাই জানেন। ঠিক সেই মুহূর্তে নিরাপত্তা উপদেষ্টার দিল্লি সফর খুবই তাৎপর্যপূর্ণ। এই সফরের নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিদ দোভালের সঙ্গে দ্বিতীয় পক্ষের বৈঠকের সম্ভাবনা রয়েছে। কূটনীতিক সূত্রগুলো এই বিষয়টা আসলে ক্লিয়ার করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই সম্মেলনের সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা এবং সন্ত্রাসবাদের মতো বিষয়গুলো পারস্পরিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটাই হচ্ছে একজন বাংলাদেশের কোনো সরকার প্রধানের ভারতের প্রথম সফর। খুব একটা বেশি ফায়দা হবে বলে আমার মনে হচ্ছে না। আপনারা দেখছেন যে কয়েকদিন আগে আমরা একটা প্রতিবেদন করছিলাম, যেখানে আমরা বলার চেষ্টা করছি যে শেখ হাসিনার মুখে লাগাম দেওয়ার ব্যাপারে ভারতের অনেক রাজনৈতিক বিশ্লেষকরা নরেন্দ্র মোদীর বিপক্ষেও কথা বলছেন। কিন্তু আমরা শেষ পর্যন্ত যেটা দেখছি যে দিল্লিতে তার অফিস হয়েছে, তাকে বাধা দেওয়ার মতো, তাকে নিয়ে কথা বলার মতো, তার মুখ বন্ধ করার মতো ভারতে কোনো অবস্থান নাই। ভারত পারে নাই এবং ভারত পারবেও না, কারণ তিনি শেখ হাসিনা। তো যাই হোক, আজকে মোটামুটি আমরা দুইটা বিষয় আপনাদেরকে জানালাম এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তা আছে। আমি এই ভিডিওটি শেষ করে আরও 2-3টা ভিডিও শ্যুট করব। খুবই গুরুত্বপূর্ণ নিউজ আছে। আশা করছি আপনারা এই চ্যানেলটাকে ভালোবাসা দিবেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। অনেক ভাই গুতোগুতি বানান আমি ভুল করছি বলতে ওরকমভাবে না লেখলে, দেখেন আমার এই নিউজগুলো অনেক শিক্ষিত মানুষ দেখেন, অনেক গ্রাম্য মানুষ দেখেন, তো তারা ওই বানানটা পড়তেই মনে করেন যে গুতাগুতি, ঘষুঘর গুতো একাত্তা, ঘষুঘর গুতো একাত্তা, গুতাগুতি এরকমভাবে বানান লিখছে, ভুল ধরে দিচ্ছেন, মাশাআল্লাহ। তো আমার ভুল হলে আপনারা ধরে দিবেন, এটা আমি আপনাদের কাছে আশা করি। ছোট ভাই হিসেবে ভিডিওগুলো পরিপূর্ণ দেখবেন, কোথায় কি ভুল হচ্ছে, কিভাবে পড়লে আরও ভালো হয়, এই পরামর্শগুলো আমাকে দিবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।